হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এক বাটি সুজি আর একটা ডিম দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দ হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এটা মাপ হলে 100 গ্রাম হবে, মানে এক প্যাকেট সুজি তাও আমাদের 200 গ্রাম থাকে। আমি ওই প্যাকেটের হাফ প্যাকেট সুজি নিয়েছি, মানে আমার এক বাটি সুজি হয়েছে। ওই মাপ অনুযায়ী আমি একটা ডিম ব্যবহার করেছি। তোমরা যদি সুজি আরও বেশি নাও তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবে। তো দেখো, ডিমটা আমি এখানে একটা মিক্সির জারে নিয়ে নিলাম। এক বাটি সুজি আর একটা ডিম একটা মিক্সির জারে নিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। দেখো, ওই বাটিটায় করে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। দেখো, এবার ভালো করে আমি মিক্স করে চলে আসলাম। ঠিক ব্যাটারটা এইরকম হবে, একদম মিহি করে নিতে হবে। এবার একটা মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলে এবার ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। তো দেখো, মিক্সিং বোলে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। দেখো, এখন একটু ঘনত্ব একটু মোটা আছে, তার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো দেখো অল্প একটু জল নিয়ে আমি মিক্সির জারে দিয়ে দিলাম। এবার ভালো করে জারটাকে ধুয়ে নিয়ে আমি জলটা বাটির মধ্যে দিয়ে দিলাম। তো এবার ঘনত্ব একটু পাতলা হয়ে গেল। এবার এর মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছি, সেটাই অ্যাড করব। তো দেখো, এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, একদম মিহি করে কেটে নিতে হবে। তো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচো, আর নিয়েছি দেখো একটা আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ঘষে নিয়েছি। এতে করে খুব নরম, মানে মিহি হয়েছে। আর দেখো, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচো করে। এবার সমস্ত কিছু সবজি আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পছন্দ মতো সবজি অ্যাড করতেই পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, যে কোনো সবজি এখানে তোমরা মিহি করে কুচিয়ে দিয়ে দেবে। আর দেখো, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দেখো, নুনটা দিয়ে আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। তো দেখো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো অল্প, সব হাফ চামচ করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়োটা অল্পই দিতে হবে। আর বাচ্চাদের জন্য যদি করে থাকো তোমরা, তাহলে অবশ্যই লঙ্কাগুলো বুঝে অ্যাড করবে। আর দেখো, দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার চিনিটা দিলাম, এতে করে খুব স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে। তো তার জন্য, যেহেতু সুজি দিয়ে করা, তার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। 1 চামচ চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক 5 মিনিট। এতে করে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে সুজিটা। সেই জন্য একটু 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো, 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো, একদম কম তেল এটা রান্না করতে হবে। তো আমি এখানে 1 চামচ তেল দিয়েছি, বেশি তেল একদমই লাগবে না। তো 1 চামচ তেল দিয়ে ভালো করে তাওয়াটা ঘুরিয়ে নিলাম। এবার দিয়ে দেখো, এই ব্যাটার থেকে একদম হাতায় করে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তো 1 হাতা ব্যাটার দেওয়ার পর মনে হচ্ছে আমার কম হলো, তার জন্য আমি আরও 1 হাতা দিয়ে দেবো। তো আমি এই হাতা মেপে 2 হাতা করে ব্যাটার দিয়ে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, এই রকমভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক একটা রুটি শেপ দিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা খুব সহজে, খুব চটজলদি হয়েও যায় বন্ধুরা। বাচ্চাদের টিফিনে, এমনকি ব্রেকফাস্টেও তোমরা এটা রাখতে পারো। বাচ্চাদের তাড়া থাকলে বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটি বানানো। এবার দেখো, এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলু দেওয়া রয়েছে, তো সেই জন্য একটু ঢাকা দিয়ে এটা করে নিতে হবে। প্রথমে একটু ঢাকা দিয়ে দেবো, আবার উল্টে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। দেখো, আবারও একটু ঢেকে দিলাম। দিয়ে আমি আবারও এই পিঠটা হতে দেব। ভালো করে হয়ে গেলে আবারও একটু উল্টে পাল্টে এটা সেঁকে নিতে হবে। তো দেখো, এরমভাবে সেঁকে নেব। 2 পিঠটাই ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরে আমি একটু টমেটো কেচাপ লাগিয়ে নেব। এই টমেটো কেচাপটা লাগালে বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সেই জন্য অল্প একটু টমেটো কেচাপ দেখো আমি ওপর থেকে দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নেব। দিয়ে তারপরে আমি একটা রোল করে এটা নামিয়ে নেব।
আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপি দেখছো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এইভাবে তারপর উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। তো দেখো আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তাওয়াটা ঘুরিয়ে নিয়ে দেখো আবার এই ব্যাটার থেকে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। তোমরা যদি ছোট ছোট করতে চাও তোমরা তোমাদের মাপ বুঝে করে নেবে। আমি একটু বড় সাইজ করেছি, তাই সেই জন্য 2 হাতা করে দিয়ে দিচ্ছি। তোমরা ছোট করলে 1 হাতা করেই দেবে। তো দিয়ে দেখো ঢেকে দিলাম এক পিঠটা হওয়ার জন্য। তারপরে দেখো এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেব। দিয়ে তারপরে আবার উল্টে পাল্টে দুদিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে সসটা লাগিয়ে নিতে হবে। তো দেখো দুদিকটাই ভালো করে সেঁকে নিলাম, নিয়ে আবার সসটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। আর এই সস লাগার কারণেই বাচ্চাদের এটা বেশি পছন্দ হবে। তো দেখো উল্টে পাল্টে একটা রোলের মতো শেপ দিয়ে আমি নামিয়ে নিলাম। এইভাবেই সবগুলো করে নেব। আমার এই এক বাটি সুজিতে এখানে 4টে টিফিন হয়েছিল। যেহেতু আমি বড় করে করেছি, তোমরা ছোট ছোট করলে এখানে 6টা হয়ে যাবে। তো দেখো সবগুলো করে নিয়েছি। এবার এগুলো মাঝখান থেকে আমি একটু কেটে দেব, এতে করে টিফিনে দিতেও সুবিধা হবে, তোমাদের বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে মাঝখান থেকে আমি একটু করে কেটে দিচ্ছি। এগুলো কিন্তু ভীষণই নরমও হয়, যেহেতু সুজি দিয়ে ডিম আছে তার জন্য নরমও হয়, টিফিনটা দারুণ টেস্ট হয়। তো দেখো আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় নেবো। সবাই খুব ভালো থেকো, টাটা।